হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে প্রায় সকাল 6:30 পৌনে 7টার মতো। আর আমি স্নান টান করে একদম গোপাল সোনার পুজো দিয়ে আর এখন দেখো একদম রেডি হয়ে গেছি। আর আমার গোপাল সোনাকে দেখো, সকাল সকাল লাড্ডু গোপালের পুজো হয়ে গেছে স্নান টান করে। আর এখন আমি যাব মায়ের কাছে, কারণ মা গিয়েছিল কুম্ভে, প্রয়াগরাজ, ওই মহাকুম্ভে বলতে পারো। তো মহাকুম্ভে গিয়েছিল। তো এখন আমি যাব মায়ের কাছে। মায়ের ভীষণ শরীর খারাপ, মানে প্রচণ্ড অসুস্থ অবস্থায় ফিরে এসেছে। প্লাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল। তো যাই হোক এখন ভালোভাবে একটু ফিরে এসেছে। তো যাই মায়ের সাথে দেখা করবো আর সন্ধ্যার মধ্যে আবার বাড়ি ফিরে আসবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা চা বানিয়েছিলাম, মেয়ে টিউশনে গেছে। তো মেয়েকে চা করে দিলাম, চা বিস্কিট খেয়ে গেছে। আর আমি তোমার দাদাভাই এখন চলে যাব, ছেলে মেয়ের টিউশনিগুলো আছে, সকালে টিউশনিগুলো সেরে তারপর যাবে। তো যাই হোক চলো, এখন আমি রেডিটা আগে হয়ে যাই। ছেলে এখন গেছে চা গরম করতে। তো দেখো একদমই যে রেডি হয়ে গেছি। তো চলো, তোমার দাদাভাই তাড়াতাড়ি করছে। হ্যাঁ বলে দিয়েছি, বলে দিয়েছি, লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ তো দেখো আমি চলে এসেছি বাপের বাড়ি। আর এসে দেখছি মা এখানে দোকান মিলেছে, দেখবে দাঁড়াও দেখাচ্ছি। দেখো মা সকালবেলায় কাঁচা ধোয়া করতে লেগেছে। এই দেখো ব্যাগ সমেত নামিয়ে দিয়েছে, একদম বেডিংপত্র যা কিছু গুছিয়ে দিয়েছিলাম সব, বাড়ি সব কিছু কাঁচা ধোয়া করছে। তো চলো, আমি এখনও রুমের মধ্যে যাইনি, তো যাই। আমারও আর কত সজনে ফুল পড়েছে সামনে, গাছ দেখছো কি দারুণ। এটা সব বাবা লাগিয়েছিল এই গাছগুলো। তো দেখো মায়ের কাঁচা ধোয়া স্নান করতে করতে টাইম পুরো চলে গেছে, আর কলের জলও চলে যাবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এই জলটা ভরলাম এখানে। যেহেতু এতদিন ধরে ছিল না, সেই জন্য ওই বাসনগুলোতে প্রচণ্ড ধুলো বসেছিল। তো তাড়াতাড়ি করে এই এত বাসন ধোয়া, জল ভরলাম, সব রান্নার জল। তো মা কিছুতেই করতে দেবে না, আর বলছি তুই শ্বশুরবাড়িতেও করবি এখানেও করবি। তো যাই হোক আমি বললাম চলো, তুমি কাজ করছো, তাছাড়া তুমি অসুস্থ, জ্বর। সেই জন্য আমিও তাড়াতাড়ি করে কাজগুলো মায়ের করে নিলাম। তো কারণ টাইম কলের জল বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, মেয়েদের জীবনটাই এরকম, কর্ম, ছেলেই বলো মেয়েই বলো, কর্ম না করলে কোনো জায়গায় থাকা যায় না। আমি তো পারি না, কাজ করতে আমি ভালোবাসি, বাড়ির কাজ করবো তো কী আছে তাতে। শ্বশুর বাড়ি হোক, বাপের বাড়ি হোক, মামা বাড়ি হোক, আমি বোনের বাড়িতে গিয়েও রান্না করি, মামা বাড়িতে গিয়েও রান্না করি। চলো এখন গ্যাসটা মুছে নিই, কারণ গ্যাসটাতেও ধুলো হয়ে গেছে, এতদিন ধরে রান্না টান্না হয়নি। তো চলো একটা একটা করে কাজগুলো সেরে নিই, তারপর রান্না করতে হবে। এক্ষুনি বোন আরে সবাই চলে আসবে। এসে যেই সুইচটা ইয়ে কাজে নেবে ইয়ে করতে গেছে, আর শর্ট মেরেছে, গোটা ঘরে কারেন্ট। বলছে তুমি ওইটা যদি ইয়ে করে দিয়ে যাও, তোমার ঘরটা তো অন্তত কিছু হবে না। তো দেখো মা এখন যত জামা কাপড় কেচেছে সব এখনো মিলছে, এতক্ষণে চা খেয়ে আর এই জামা কাপড় মিলছে। প্রচুর জামা কাপড় মেলা মানে কেচেছে, মানে এত কিছু নিয়ে গেছে কিন্তু একটাও পরতে সময় হয়নি। মানে এত জাম, তার কাহিনিটা শুনবো। হ্যাঁ খুবই সংক্ষেপে বলবে আমাকে, যদিও মা গল্পটা বলে দিয়েছে, তো মায়ের মুখ থেকে তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? তো চলো, এখন প্রচণ্ড কাজ আছে, মায়ের হাতে হাতে এগুলো একটু মিলে দিই জামা কাপড়গুলো। তো তারপরে রান্না টান্না করে খাওয়া দাওয়ার পর আমরা একটু গল্প করব। তো তোমরা সাথে থেকো, আমার ভালো লাগবে। আমি ছাদে মিলি, আমার এসব ঝামেলা নাই।
তো এই যে বোন আরে সব এই মাত্র আসলো। এই যে আমার ছোট পুত্র, তোমরা জানতে চেয়েছিলে যে এই বাচ্চাটা কার, তো এই বাচ্চাটা আমার, ঠিক আছে। আমার গোটা মুড়িটা এইখানে ওখানে কোথায় রাখবে বাবা? এইখানে পেরেকটাই ছুঁই দাও, এটা নিচে রেখে দাও। ঠিকই আছে। তো দেখো আমি ভেবেছিলাম গ্যাসে রান্না করব, তো আবার উনুনে রান্না করছি, কারণ হচ্ছে যে মাংস হচ্ছে, তো মাংস উনুনে ভালো লাগে রান্না করলে, সেটা সবাই জানো, উনুনে রান্না এমনিতেই ভালো লাগে। আর এখানে হচ্ছে তোমার সজনে ফুলের তরকারি আর একটা সবজি এখানে বসিয়েছি। তো বাইরে উনুনে রান্না করছি, রোদ, খুব কষ্ট করে রান্নাটা করছি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপর হবে নি ওটাই। তো দেখো এই যে সবাই মিলে খেতে বসে গেছে, আর আমাকেও এখানে খাবার দিয়ে দিয়েছে। তো চলো খেতে বসে যাই। খাওয়া দাওয়ার পর এখন এই যে মা পান দিচ্ছে, আমি পানে চুন দিয়ে আমাকে হাতে ধরিয়ে দিয়েছে। দেখো এখনো সুপুরিও দেয়নি। আর কি দেবে? খয়ের দেবে। আর কি দেবে? চবন নাই। মিষ্টি পান খেতে ভালো লাগে, কিন্তু চবনটা নাই। না, রোজমেরি ওয়াটারটা মেখেছি। তো দেখো মা আমাকে পান দিয়েছে। ও মা, আমার সুপুরিগুলো সব নিয়ে নিল। অনেক দেয়া আছে, খেউনি এক গাদা সুপুরি, ওটা দিয়ে আর দাও। দুটো সুপুরি দিয়ে খাওয়া যাবে না। ওটা মাসিমণিকে দিয়ে দাও। চুনটাকে চেটে চেটে খাচ্ছে, কি সুন্দর বুদ্ধি। এই যে আমার ছেলেটা দেখো, কি বুদ্ধি। ওর মধ্যে সুপুরি দেয়া আছে। তো দেখো এই হচ্ছে আমার পান, আমি এক হাতে করেই এমনি করে এমনি করে এমনি করে আমি মারছে, আমি মারবো এগো না, হাঁটাটা কি আছে লঙ্গে দিয়ে এটা। তুই আমাকে মারছো, আমি তোর মাসিকে মারবো দেখ। তো দেখো গল্প করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আর মা সেই সন্ধ্যার সময় নিয়ে এসেছে এই যে পাঁপড় ভাজা আর লিকার চা। তো চলো, তোমরা তো জানো আমার চা নইলে চলে না। তো যাই হোক চলো চাটা খেয়ে নি। আর তোমরা কে কে চা খাচ্ছ এই টাইমে কমেন্ট করে জানিয়ে। তো বলেছিলাম যে মা বলবে কুম্ভে, মানে কুম্ভ স্নান করতে যে কি কি ঘটনাটা ঘটেছিল সেটা মায়ের কাছ থেকে শোনো, মা বলবে তোমাদের। তো চলো মা কি বলে সেটাই শোনো। মায়ের গলা ধরে গেছে প্রচুর। কুম্ভ স্নানে গিয়েছিলাম 10 তারিখে, 5:30 গড়বেতা থেকে গাড়ি ছেড়েছিলাম। আচ্ছা, তোকে তো বারণ করা হলো। আমরা 11 তারিখ 12 তারিখ 10টা 10:30টায় গিয়ে কুম্ভ মেলাতে পৌঁছেছি। ওখানে 11টার সময় স্নান টান করেছি, স্নান করে গোটাই দর্শন করে যখন কুম্ভ মেলা থেকে বেরিয়েছি, আমাদের ওখান থেকে রাত হয়ে গেছে। রাত্রে এসে ওখানে গাড়ি ছেড়েছে, রাম মন্দিরে যাব। রাম মন্দির থেকে রাম মন্দির পৌঁছাতে পারলাম না। 13 তারিখ 14 তারিখ রাস্তা জ্যাম। রাম মন্দিরের কাছে গেলাম, যদিও সেই পুলিশে ডান্ডা মেরে সব তাড়িয়ে দিচ্ছে, ঢুকতে দিল না। 2 কিলোমিটার দূর থেকে আমরা ঘুরে এলাম মনে বড় ব্যথা নিয়ে, যেহেতু রাম মন্দিরে গিয়ে দর্শন করতে পারলাম না। কাঁদতে কাঁদতে সব ঘুরে এলাম, এসে বেনারসে রওনা হলাম। বেনারসে কুম্ভ থেকেও প্রচণ্ড ভিড়, কিন্তু
আমরা খুব ভালোভাবে বেনারসের মন্দিরে পূজাও দিয়েছি, শিব মন্দিরে। আর চতুর্দিকে যে ঠাকুর রয়েছে দর্শন করেছি, নৌকা বিলাস করেছি। দিয়ে ওখান থেকে রাত্রে আবার আমাদের গন্তব্যস্থলে ফিরে এসেছি 16 তারিখে। 16 তারিখে রাত্রে গাড়ি ছেড়েছে। এই যে গলার অবস্থা এরকম হয়েছে, চতুর্দিকে স্নান করে আর অ্যাক্সিডেন্টটা বলো। আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে দুবার। একবার মারুতি গাড়িয়ে পিছনে মেরেছে, তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। তারপর একটা বাস, বেঙ্গলেরই বাস, এসে জোরে আমাদের পিছনে মেরেছে। পিছনের দিকে টিকি ভেঙে গেছে, আর তাদের সামনের গাড়ির কাঁচ টাচ সব ভেঙে চূর্ণ হয়ে গেছে। মানে অনেক বিপদের মুখ থেকে অনেক বিপদের মুখ থেকে ফিরে এসেছি। রাস্তায় আবার টায়ার বাস্ট হয়ে গেল, সে আবার অনেকক্ষণ টাইম লাগলো। কোনো যে রাত্রিতে 12:30 হয়েছে, তখন থেকে আর কোনো মিস্ত্রি পাওয়া যায় না। জঙ্গলের মাঝে জঙ্গলের মাঝে সকাল 8টার সময় মিস্ত্রি আসলো, গাড়ি বাগানো হলো। 3 ঘন্টা দাঁড়িয়ে রইলাম, তারপর গাড়ি ছাড়লো। মোটামুটি 17 তারিখ মানে সন্ধ্যায়, গতকাল সন্ধ্যায় এসে 6টায় এসে গড়বেতা বাস স্ট্যান্ডে ঢুকেছি। এই পর্যন্ত। তো চলো, মায়ের মুখে সব ঘটনাটা শুনলে। আর মা এখন এই যে লুচি বানাবে, তো সেই জন্য লুচি বানাতে বানাতেই মা গল্পটা তোমাদের বললো। তো তোমরা গল্পটা কেমন লাগলো অবশ্যই মায়ের জন্য অন্তত একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, রাত্রেবেলাটা কোকিল ডাকে কি? তো দেখো আমি এখন, তো আমি ভাবলাম যে বেলে দিই, আর মা ওখানে ভেজে নিচ্ছে, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর জানোই তো আমি বাড়ি চলে যাব, তো সেই জন্য মা তাড়াতাড়ি করে রাতের খাবারটা করছে। তো যাই হোক, লুচিগুলো বানিয়ে দিই, তারপর আসছি। দেখো রাতের রান্নাটা হচ্ছে, মা লুচিগুলো করলো, আর আমি ভাবছি তরকারিটা করছি। তারপর খাওয়া দাওয়া করে তো বেরোবো, তো জানোই। আর তোমার দাদা ভাই এক্ষুনি চলে আসবে। তো দেখো আলুর দম বানাচ্ছি, কেমন হয়েছে দেখে বলো। হ্যাঁ, এখনো মশলা টসলা কিছু দিইনি, গরম মশলাটা এখনো পড়েনি। ওটা কি? হ্যাঁ, ক্যাঙ্গারুর রস লেগে গেছে। বন্ধুরা শোনো আমার ছোট পুত্রর কথা। এটা কাঙ্গারু? ওটা কি? ওটা কামরাঙ্গা। কিছু হবে না, ওটা কামরাঙ্গা, ক্যাঙ্গারু নয়। মানার কথা। পাগল করে দেবে। ও মা গো, আমাকে নিতে চলে এসেছে মা। এরপর তো আমাকে বাড়ি যেতেই হবে। চলো সোনা, আমরা বাড়ি চলে যাই। সৌমিও যাবে। তো দেখো আমার বর চলে এসেছে আমাকে নিতে। এখনো খাওয়া দাওয়া করিনি, যাবে নি বাড়ি। দেখো বাড়ি যাবে না কিছুতেই, কাঁদছে। হ্যাঁ, দেখো কি হচ্ছে বুনু। আমার বুনু আর ডুগডুগি বাজাতে পারলো না। তুই কর না, তুই করলেই পারবি। তুই ভালো পারছিস তো, তুই তো ভালো পারবি। দে আমাকে, দে আমাকে, দে। দেখো মা এটা কুম্ভ মেলা থেকে এনেছে, তো দেখো আমাকে এটা ছিঁড়ে দিয়েই ছাড়বো। বন্ধুরা দেখো, এই যে বাড়ি চলে যাচ্ছি, আর বোন এখানে এই যে বসে আছে। বোনের শরীরটা অসুস্থ, বলো প্রচন্ড অসুস্থ। হ্যাঁ,
হ্যাঁ ঘর তো যেতেই হবে বাবা, কি করবো, দাদা আছে যে ঘরে। চলো আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো শুভরাত্রি। টাটা। যাচ্ছি নি। কেমন যাবে? সৌমি চলে যাচ্ছে বলো কাঁদছে।